হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কিসের ভিডিও আসছে, কার ভিডিও আসছে। তোমরা যে সময়েই আমাদের ভিডিওটি দেখো না কেন, আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে কারেন্ট বছরের পুজোর তথ্য তোমরা পেয়ে যাবে। প্লিজ চেক আমাদের ডেসক্রিপশন। চলো আর বেশি লেট করবো না, আমরা এগিয়ে যাই আমাদের লক্ষ্যের। মায়ের পুজোর আর মাত্র 2 দিন বাকি, তাই আমরা পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। তোমরা হয়তো অনেকেই জানো না, 400 বছর আগে এই এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী, আর তার নাম অনুসারেই এই এলাকার নাম হয়েছে বল্লা। সে সময় এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর কুড়িয়ে পেয়েছিলেন এবং সেটিকেই মাতৃরূপে প্রথম পূজা করা হয়, এবং তারপর থেকেই ধীরে ধীরে আজকের এই মা বল্লা। তোমরা দেখতেই পাচ্ছ বল্লা গ্রামে কিন্তু মেলা শুরু হয়ে গেছে, কারণ এই শুক্রবারেই বল্লা পুজো। বল্লা পুজোর কয়েকটা দিন এই পথ ধরেই ভক্তদের পাঠানো হয় মায়ের কাছে। তোমরা যারা দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসতে চাও, তারা মোটরসাইকেল অথবা বাস ছাড়াও বাই ট্রেনে আসতে পারো। তোমরা যারা মায়ের কাছে আসতে চাও, তারা দক্ষিণ দিনাজপুরের যে কোনো বালুরঘাটগামী বাস ধরেই আসতে পারো। যারা বাই ট্রেনে আসতে চাও, তাদের জন্য পুজোর কয়েকটা দিন বল্লাতে অস্থায়ী স্টেশনের ব্যবস্থা করা হয়। ট্রেনে আসতে চাইলে তোমরা বালুরঘাটগামী যে কোনো ট্রেনে করেই আসতে পারো। বন্ধুরা, আমরা স্টেশন থেকে সোজা চলে এলাম মায়ের মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরটিকে ঢেলে সাজানো হচ্ছে, কারণ হাতে সময় মাত্র 2 দিন। তো চলো বন্ধুরা, আমরা আগে মায়ের দর্শন করে নিই আর দেখে নেই মায়ের কাজ আর কতটা বাকি আছে। মণ্ডপে ঢুকেই লক্ষ্য করলাম জোর কদমে কাজ চলছে। মণ্ডপ সজ্জার সঙ্গে সঙ্গে মায়ের রূপসজ্জারও। অপেক্ষা আর মাত্র 2 দিনের, তারপরেই তোমরা দেখতে পাবে মায়ের অপরূপ সৌন্দর্য। এখানে এসে আমরা লক্ষ্য করলাম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু আমাদের কে আটকায়? আমরা বদ্ধপরিকর তোমাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসার। আর এদিকে চলছে মানত প্রতিমার কাজ। তো চলো আমরা জেঠুর কাছ থেকে জেনে নেই কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আর এখানে যদি কেউ মানত টানত দিতে চায়, যেমন ঠাকুরগুলো মানত দেয় বা অন্য কিছু, সেগুলো প্রসেসটা কি? এগুলো প্রসেস হচ্ছে, এখানে অর্ডার দিয়ে যাবে। আচ্ছা, পূজার সাজ সরঞ্জাম সব কিনে আনবে বাড়ির থেকে। আচ্ছা, ঢোকানোর পয়সা লাগে 100 টাকা। আচ্ছা, এখান থেকে আমরা যাব অফিসের দিকে, যেখানে যার যেমন মানুষ থাকে তাদের সেভাবে টিকিট করতে হয়। তো চলো আমরা অফিসের দিকে এগিয়ে যাই। এটি হলো বল্লা মন্দিরের মেন অফিস। বল্লা মায়ের প্রতি যা দান সামগ্রী উৎসর্গ করা হয় তার টিকিট এখান থেকেই করতে হয়। আর এই অফিস পুজোর কয়েকটা দিন 24 ঘন্টায় খোলা থাকে। এই সময় এই মন্দির প্রাঙ্গণে তেমনভাবে জনমানব চোখে না পড়লেও পুজোর কয়েকটা দিন লক্ষ লক্ষ ভক্তের ঢল নামবে এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দির প্রাঙ্গণে এসে আরেকটি জিনিস চোখে পড়ল। বল্লা মন্দিরের ঠিক সামনেই নাথ মন্দিরের ছাদে তৈরি হয়েছে আই লাভ মা বল্লার একটি সুন্দর উপস্থাপন। এই যে টিনের ঘরটি দেখতে পাচ্ছ, এটি বলিঘর। এবছরও এখানে পাঠা বলি চলবে। এখান থেকে আমরা চলে যাব সেই পুকুরে যেখানে মায়ের বিসর্জন হয়।
তোমরা যারা ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে আসবে তারা অবশ্যই ছোট্ট একটি চিরকুটে নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে রাখবে। যেহেতু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে এই মন্দির প্রাঙ্গণে, তাই আমাদেরই দায়িত্ব এই মন্দিরের সুন্দর পরিবেশটি বজায় রাখার। তো বন্ধুরা, যদি তোমাদের মা বল্লা সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে ডেসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখলেই কিভাবে আবার নতুন করে মায়ের মন্দির সুসজ্জিত হচ্ছে। আর মাত্র দুদিন পরেই পুজো। তো আশা করছি সকল ইনফরমেশান আমাদের ভিডিও থেকে তোমরা পেয়ে গেছো। তো দেখা হবে একদম মায়ের পুজোর দিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে অথবা কমেন্ট করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একদম মায়ের পুজোর দিন। বাই বাই।